যাই হোক, মানে ঠাকুরের একটা গান আছে, এই গানটা দিয়েই আমি আমার ইষ্ট প্রসঙ্গ শুরু করার চেষ্টা করছি। হৃদয় দুয়ার খুলো, এবার হৃদয় দুয়ার খুলো, কখন সে যে আসবে দ্বারে, কখন সে যে আসবে দ্বারে, কেউ তা জানে না কো। হৃদয় দুয়ার খুলো, মনের হৃদয় দুয়ার খুলো, শ্রদ্ধা ভরে পেতে রাখো হৃদয় সিংহাসন, নিষ্ঠা ভরে করো তাহার পূজার আয়োজন। বিশ্বাসের প্রদীপ জেলে অর্ঘ্য সাজাও ভক্তি ফুলে, বিশ্বাসের প্রদীপ জেলে অর্ঘ্য সাজাও ভক্তি ফুলে, লক্ষ্য রেখো চক্রমূলে ধ্যানে জেগে থাকো, লক্ষ্য রেখো চক্রমূলে ধ্যানে জেগে থাকো, এবার হৃদয় দুয়ার খুলো, মনের হৃদয় দুয়ার খুলো, এসে যেন ফিরে না যান পেয়েও বো হেলা, এতটুকু ত্রুটি যেন না হয় তারে বেলা, এসে যেন ফিরে না যান পেয়েও বো হেলা, এতটুকু ত্রুটি যেন না হয় তারই বেলা, তোমার সেবার যতনে দুঃখ যেন না পান মনে, তোমার সেবার যতনে দুঃখ যেন না পান মনে, তার খুশিতে খুশি থাকো, তার দুঃখেতে দুঃখ, তার খুশিতে খুশি থাকো, তার দুঃখেতে দুঃখ, হৃদয় দুয়ার খুলো, এবার হৃদয় দুয়ার খুলো। এই গানটার মধ্যে যে মর্মার্থ কথাটা, সেই কথাটাই হচ্ছে যে তুমি সব সময়েই তুমি রেডি থাকো তার কাজের জন্য, তার প্রতিষ্ঠার জন্য, তোমার হৃদয়টাকে তুমি সব সময় উন্মুক্ত করে রাখো। তিনি যখন যা বলে দেবেন সেই বলাটা তুমি তৎমুহূর্তে ওটাকে তুমি কার্যে পরিণত করার সাধনা নিয়ে চলবে।
তো আমরা তো ঠাকুরের সৈনিক। ঠাকুর আমাদের উপর কত বিশ্বাস করে, কত ভরসা করে আমাদেরকে কর্মী তৈরি করেছেন। আমরা তার সেই আশীর্বাদ নিয়ে, তার সেই বার্তা নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে তাকে পরিবেশন করব, তাকে প্রতিষ্ঠা করব। এর জন্য আমার এই হৃদয় যন্ত্রটা, আমার এই শরীরটাকে আমি যদি সব সময় তার সেবার জন্য যদি তৈরি করে না রাখি, তাহলে কিন্তু আমি প্রকৃতার্থে সৈনিক হতে পারবো না। এই যে আমার অজয় দা সৈনিকের কাজ করেন, সৈনিকের কাজের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে কি ডিসিপ্লিন এন্ড অর্ডার। সৈনিকদের কমান্ডার যখন সেই কমান্ড দেয়, মার্চ ফরওয়ার্ড, তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও, সামনে কি আছে, তখন আর সেই সৈনিক আগে পিছে কিছু চিন্তা করে না। তার ঘরের, তার পরিবারের, তার পুত্র, তার মেয়ে, তার সংসার, ওসবের কথা কিচ্ছুই চিন্তা করে না। সে তখন এগিয়ে যায়। সে দেশমাতৃর সেই সেবায় তাকে প্রতিজ্ঞাবদ্ধ করে তাকে সেই কাজে নিযুক্ত করা হয়েছে। তো আমরাও ঠাকুরের সেই অস্থি বৃদ্ধির সৈনিক। তো আমাদের এই জীবনটাকে যদি আমরা তার সেবায় না লাগাতে পারি, তাহলে কিন্তু হবে না। আমাদের উপর ঠাকুর খুব তীক্ষ্ণ একটা আকাঙ্ক্ষা নিয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। তাই আমরা যদি তার সেই ইচ্ছাটাকে যদি আমরা পরিপূরণ করতে না পারি, তাহলে কিন্তু তিনি দুঃখ পাবেন। ওই যে গানটায় বলা হলো যে তার সুখেতে, তার দুঃখেতে তুমি দুঃখ, তার সুখেতে তুমি সুখী হও। তো ঠাকুর একদিন এই আলোচনা প্রসঙ্গে, খুব সম্ভব সেটা 1942 সনের কোন একটা তারিখে, ঠিক তারিখটা আমার মনে বোধ হয় খুব সম্ভব জানুয়ারি মাসে হবে, একদিন এই ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে আছেন এবং এই আমাদের সেই কর্মীদের শৈথিল্য চলন, ঢিলেমি দেখে আমরা তো যেমন ভাবে চলার, যেমন ভাবে কাজ করার আমরা তেমন ভাবে করি না। তিনি যত গুরুত্ব সহকারে আমাদেরকে চলার কথা বলছেন, করার কথা বলছেন, আমরা তত শৈথিল্য সহকারে সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করে থাকি। এই প্রসঙ্গে ঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে বলছিলেন, আমার বড় কষ্ট হয়, ঠাকুর বলছিলেন শ্রীমুখের কথা, আমার বড় কষ্ট হয় যখন দেখি তোমরা আমার সব কথা জেনে যেমন ভাবে খাটা দরকার, যেমন ভাবে চলা দরকার, যেমন ভাবে করা দরকার, তেমন ভাবে করছো না। একটা তাত্ত্বিক আমেজ নিয়ে স্বচ্ছন্দে দিন কাটিয়ে যাচ্ছ। তোমরা নিশ্চয় করে একথা বুঝে রেখো যে আমি এই নিষ্ক্রিয় কথাবার্তায় কোনোদিন পছন্দ করি না, কোনোদিন আমি পছন্দ করি, নিষ্ক্রিয় কথাবার্তা আমি পছন্দ করি না। তোমাদের হন্যে হয়ে লাগার উপর, এই শব্দটাই ঠাকুর বলছেন যে তোমাদের হন্যে হয়ে লাগার উপর বাংলার, ভারতের, সমগ্র পৃথিবীর সমস্যার সমাধান নির্ভর করছে। বাংলার, ভারতের এবং সমগ্র পৃথিবীর সমস্যার সমাধান নির্ভর করছে তোমাদের হন্যে হয়ে লাগার উপর। ওই হন্যে হয়ে লাগার উপর ঠাকুর কথাটা জোর দিয়েছেন। একেবারে নিঃশেষে লেগে থাকার কথা বলেছেন।
তোমরা যদি যে তীব্র গতিতে যদি না চলো এবং আমার এই আদর্শটা সারা পৃথিবীতে যদি ছড়িয়ে দিতে না পারো, মানুষগুলাকে যদি সংগঠিত এবং সুগঠিত করে তুলতে না পারো, তাহলে অদূর ভবিষ্যতে যে ভয়াবহতার সম্মুখীন হবে তা তোমরা এখন ঠাওরেই করতে পারছো না, এরকম ঠাকুর বলেছেন। তো এখন বর্তমান যে ভয়াবহতা আমাদের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই খবরের কাগজে, প্রচার মাধ্যমগুলায়, দূরদর্শনে যেসব কথাবার্তা, যেসব খবরাখবর আমরা পাই, তাতে করে এখন দেখতে পাচ্ছি যে কি সাংঘাতিক ভয়াবহতা আসছে। এখন মানুষ, আমি একটা কথা প্রায়ই এই কথাটাই খুব ভাবি, মানুষ যদি সৎসঙ্গ আশ্রমে অটুট হয়ে লেগে না থাকে, পরবর্তী শেষ জীবনে তার যে আশ্রয়স্থল হবে বৃদ্ধাশ্রম, এটা একেবারে একেবারে নির্ঘাত সত্য। সৎসঙ্গ আশ্রমে যারা থাকে, সৎসঙ্গের আদর্শ নিয়ে যারা থাকে, ঠাকুরকে নিয়ে যারা থাকে, তারা কিন্তু পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে তারা নিরুদ্বিগ্নতা নিয়ে, একেবারে উদ্বেগ শূন্যতা নিয়ে তারা কিন্তু স্বচ্ছন্দে জীবন কাটাতে পারবে। আর তা যদি সৎসঙ্গের আইডিওলজিটাকে, ঠাকুরের আদর্শটাকে যদি মানুষ যদি গুরুত্ব না দেয়, তাহলে তার শেষ জীবনের পরিণতিটা সেই সবকিছু ত্যাগ করে তার স্থান হবে কোথায়? সেই বৃদ্ধাশ্রমে। তাই তো এখন বৃদ্ধাশ্রমের, আমরা আজকে 50 বছর আগে আমরা বৃদ্ধাশ্রমের কোনো কথাবার্তাই শুনতাম না, জানতামও না বৃদ্ধাশ্রম কি জিনিস। কিন্তু এখন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যে এখন বৃদ্ধাশ্রমের সংখ্যা প্রত্যেকটা শহরে শহরে দিন দিন বেড়ে চলেছে। কারণ মানুষ এই যে সেবা পরায়ণতা, 4টা জিনিস মানুষের, ঠাকুর বলেছেন লোকসংগ্রহের কথা বলেছেন। এই লোকসংগ্রহ যদি না হয় তাহলে মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ নষ্ট হবে। তাই ঠাকুর এই যে বলেছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। তো এই যে লোকসংগ্রহ, মানুষকে ধরার কথা বলেছেন, এই মানুষকে ধরতে গেলে কিন্তু একমাত্র উপায় হচ্ছে যাজন। আর যাজন করতে গেলে তার যে মূল জিনিসটা, যে ব্যক্তিটা যাজন করবে, সেই যাজকের চরিত্রর প্রয়োজন। আর এই চরিত্রের মধ্যে যদি ইষ্টনিষ্ঠা, সেবাপরায়ণতা, তারপর সেবাপরায়ণতা, ইষ্টনিষ্ঠা, সময়ানুবর্তিতা, চেষ্টা, এই 4টা জিনিস যদি না থাকে তাহলে কিন্তু তার চরিত্র ঠিক হবে না। অধ্যবয়সতা দরকার, মানে চেষ্টা থাকা দরকার, ইষ্টনিষ্ঠা থাকা দরকার, সময়ানুবর্তী হওয়া দরকার। এই এক কথায় বলতে গেলে যে যাজক, সে কিন্তু একটা দৈব মানুষ, সে দেবগুণ সম্পন্ন মানুষ হতে হবে। দেবগুণ সম্পন্ন মানুষ হতে গেলেই এই জায়গাটাতেই আসে কিন্তু দৈব গুণ অর্জনের প্রয়োজনীয়তা। আমার সাধনার দ্বারা আমি দৈব গুণগুলাকে অর্জন করতে হবে। আসরিক গুণগুলাও মানুষ নিজের আচরণের দ্বারা যেমন ভাবে অর্জন করে, দৈব গুণগুলাও মানুষ ঠিক তদ্রূপ নিজের আচরণের দ্বারা সেইগুলাকে মানুষ অর্জন করে। এই দৈব গুণগুলা, দৈবাসুর বিভাগ যুগ বলে একটা যুগ আছে গীতা শাস্ত্রে। সেখানে
এই দেবগুণের লক্ষণ কি, কোন গুণগুলা দেবগুণ, এই দেবগুণের কথা বলতে গিয়ে বলছেন অভয়ং সত্য সংশুদ্ধি, জ্ঞানযোগ ব্যবস্থিতি, দানং দমশ্চ যজ্ঞশ্চ, শ্রদ্ধায় তপ আর্জবম, অহিংসা সত্য, অহিংসা সত্য ক্রোধস্ত্যাগং, শান্তির অপৈশনম, দয়াভূতেষু আপ্লুপ্তং মার্দবং হি চাপলম চাইপলম, তেজ ক্ষমা ধৃতি শৌচ, অদ্রোহ ন অভিনানিতা, সম্পদ ভবন্তি জৈব দৈব যুগ ভারত। এইরকম করে দৈবগুণগুলার কথা অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, তুমি এই দৈবগুণগুলা অর্জন করো। তো এই যে অভয়ং সত্য সংশুদ্ধি, প্রথমেই বলছেন অভয়। ঠাকুরও বলেছেন তুমি যদি রক্ষা পেতে চাও তাহলে ভয় এবং দুর্বলতা তুমি ত্যাগ করো। তো ওই ভয়টা আসে কখন? যখন মানুষ সত্যনিষ্ঠ চলনে অভ্যস্ত না হয়ে প্রবৃত্তিমুখী চলনে মানুষ যখন চলে, তখনই কিন্তু তার মনের মধ্যে সেই ভয়ের সৃষ্টি হয়। কথাটা বোধহয় একটু এক্সাম্পল দিয়ে বুঝালে হয়তো ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। আমার কারো সাথে সাংঘাতিক সংঘাত হয়েছে, আর এই সংঘাতের ফলে আমি তার সাথে হয়তো হাতাহাতিও হয়েছে, বা তার সাথে আমার মানে খুব মনোমালিন্য হয়েছে। আমার অহংকারকে আমি অক্ষুণ্ণ রাখার জন্য হয়তো আমি তার সাথে অনেক অনেক কিছু উচ্চবাচ্য করেছি। এখন যদি তার সম্মুখীন আমি হই, তাহলে কিন্তু আমি মানে তার সম্মুখে আমি ক্লিয়ারলি তার সম্মুখে দাঁড়াতে পারবো না। আমার একটা ভয় থাকবে। ভয় থাকবে কি বলে, সেদিন তো তার সাথে উচ্চবাচ্য হয়েছে, হাতাহাতি হয়েছে, এখন তো সে আমাকে অপদস্থ করার জন্য আমাকে হয়তো নানান ধরনের কৌশল অবলম্বন করতে পারে, এমনকি আমাকে হয়তো প্রহারও করতে পারে। এই যে ভয়, এই ভয়টা তো ঠাকুর বলছেন তোমাকে কেউ অপদস্থ করার জন্য হয়তো চেষ্টা করেছে ঠিকই, কিন্তু তুমি যদি এটাকে সহ্য করো, ঠাকুর তো বলেছেন অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই মঙ্গলের অধিকারী হবে। কিন্তু হ্যাঁ, এক জায়গায় শুধুমাত্র রুখে দাঁড়াতে রুখে সে প্রতিবাদ করা চলে, যেটা হচ্ছে আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি কেউ বাধা সৃষ্টি করে, সেখানে কিন্তু আমি নো কম্প্রোমাইজ করব না। তো ঠাকুর জীবনে দেখা গেছে যে ঠাকুরকে কত ভাবে ঠাকুরকে মানুষ নির্যাতন দিয়েছে, কষ্ট করেছে, মারার জন্য কত কূটকৌশল রচনা করেছে, কিন্তু ঠাকুর যে ঠাকুরকে মারার জন্য রেডি হয়ে আছে। একদিন শীতের, তখন তদানীন্তন কালের কিছু স্বার্থন্বেষী মানুষেরা কি করেছিল, ঠাকুরকে মারার জন্য নানান ধরনের কূটকৌশল করছে। একজন লোককে, ঠান্ডার দিন ছিল, তাকে এই বলছে তুই যদি ওই অনুকূলকে মেরে দিতে পারিস, তাহলে তোকে কিন্তু খুব ভালো একটা পুরস্কার দেওয়া হবে। তখনকার ওই যেসব বিক্ষুব্ধ দল ছিল ওরা, তো সে ঠাকুরের সামনে গিয়ে চুপচাপ চাদর মুড়ি দিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। অনেক ভক্তবৃন্দকে নিয়ে ঠাকুর তখন সেখানে বসে আছেন। তো আর এ ভাবছে যে সুযোগটা কখন পাওয়া যাবে, এই মানুষগুলার যখন উঠে যাবে, এক সময় তো মানুষগুলো উঠে যাবে, ঠাকুরের স্নানাহারের দরকার হবে, তো তখন উঠবো আর ঠাকুরকে এই ডেগার দিয়ে একেবারে বসিয়ে দেব বুকের মধ্যে।
তো ঠাকুর ভক্তবৃন্দরা যখন ঠাকুরের স্নানাহারের সময় হয়েছে, মানুষ ভক্তবৃন্দরা যখন উঠে গিয়েছেন, তখন ঠাকুর বলছেন, এই শালা, হ্যাঁ, এই তো সুযোগ। একদম বুকের দিকে টান টান করে দেখিয়ে বলছেন, বুকটাকে টান টান করে বলছেন, এই দেখ, একের সোজা বসিয়ে দে, কেউ দেখবে না, ঠাকুর বলছেন। তো ওই লোকটার তখন আর তার হাত এমন ভাবে কম্পন আরম্ভ হয়েছে, আরে আমি তো লোকের প্ররোচনায়, অন্যের প্ররোচনায় আমি ঠাকুরকে এই কাজ করতে আসছি, কিন্তু ঠাকুর অন্তর্যামী, তিনি কি করে জানলেন আমি যে তাকে এই হত্যা করতে আসছি। তখন সাথে সাথে সে কি হলো, সেখানে ঠাকুরের চরণে মানে মানে লুণ্ঠিত লয়ে পড়লো। তো এই যে অভয়, এর জন্য এর জন্য বলছেন ভয় এবং দুর্বলতা, এই ভয় এবং দুর্বলতাটাকে তুমি যদি ত্যাগ করতে না পারো, তাহলে কিন্তু তুমি সত্যিকারের ধর্মরাজ্যে, বাঁচাবাড়া রাজ্যে কিন্তু তুমি প্রবেশ করতে পারবে না। এই দুর্বলতাগুলা, এই যে ঠাকুরের জন্য বলছেন যে ধর্মরাজ্যে ঢুকতে গেলে এই দুর্বলতারূপী যে ভাম্পায়ার, যে যে বাদুরটা ঘুমন্ত অবস্থায় মানুষের রক্তকে চুষে খায়, সেই বাদুরটাকে রুট আউট করে দিতে হবে, তাকে বের করে দিতে হবে মন থেকে। তো এর জন্য ভয় এবং দুর্বলতা, এর জন্য ওই ওই ভগবান ওই কথাটাই আবার বলছেন অর্জুনকে, অভয়ং সত্য সংশুদ্ধি। অভয়, তুমি ভয়টাকে ত্যাগ করো, তোমার মনের যে ভয়, আজকে যে ভয় সৃষ্টি হয়েছে, হ্যাঁ, তোমার জ্যেষ্ঠজন যারা আছেন, গুরুজন যারা আছেন, তোমার ভাতৃবর্গ যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, এদেরকে মারলে তোমার পাপ হবে, এই ভয়ে তুমি কম্পমান হয়ে গেছো। তো এই যে অভয়, এই অভয়, যাই হোক, সেই কথাগুলা অর্জুনকে লাস্ট টাইমে তিনি বুঝিয়ে তার সেই ভয় ভাবটাকে দূর করতে সমর্থ হয়েছিলেন। তো এর জন্যই বলছেন অভয়ং সত্য সংশুদ্ধি। সত্য সংশুদ্ধি মানে কি? অভয় এক তো হলো ভয়টাকে ত্যাগ করে চলতে হবে, এবং সত্য সংশুদ্ধি, সত্যটাকে অবলম্বন করিয়া সংশুদ্ধি, আমি শুদ্ধ হয়ে চলার, পবিত্র হয়ে চলতে হবে, পবিত্র হয়ে চলার। এই যে পবিত্রতা নিয়ে চলাটা, এটা কিন্তু সাংঘাতিক বড় কথা। মনের পবিত্রতাটা রক্ষা করাটা, ঠাকুর সত্যানুসরণে কি বলেছেন, তুমি যদি গোপন করো, তাহলে তোমার সৎ চালকও গা ঢাকা দেবেন, আর তোমার হতে দূরে সরে যাবেন। গোপন অভিপ্রায়ে চালককে অন্তর্যামী জানতে পারছো বলে চালাকি করলে নিজেই পতিত হবে। তুমি তোমার হৃদয়ের ভাব উন্মুক্ত করো, তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন। এই যে গোপনতা, মানুষ কিন্তু মনের মধ্যে অনেক অনেক কিছু, ওই যে গোপনতা যেখানে ঘৃণা লজ্জা ভয়, সেখানেই দুর্বলতা, সেখানেই পাপ। তো সেই গোপনতাটাকে, হ্যাঁ, ঠাকুর বলছেন, তুমি তোমার কোনো কথা তার কাছে গোপন রেখো না। আর গোপন করলেই দুর্বলতা তোমাকে আক্রমণ করবে, অবিশ্বাস তোমাকে আক্রমণ করবে, আর তোমার যে সত্যনিষ্ঠ চলন, সেই সত্যনিষ্ঠ চলনটা ব্যাহত হবে। আর এর জন্য এই বলছেন সত্যতা নিয়া তুমি চলতে হবে, সংশুদ্ধি, এর জন্য সংশোধনের কথা বলেছেন। জ্ঞানযোগ ব্যবস্থিতি, তো এই যে জ্ঞান, এই জ্ঞানটাও কিন্তু এটা দৈব গুণ। জ্ঞান যুগ ব্যবস্থিতি, দানং দমশ্চ যজ্ঞশ্চ, দান, মরুস্থল্যাং যথা বৃষ্টি, ক্ষুধার্তে ভোজনং তথা, দরিদ্রে দিয়েতে দানম সফলং পাণ্ডুনন্দন। কাকে দান কিভাবে দিতে হবে? এখন আমি যদি মদ্যপায়ীকে দান দেই, তাহলে কিন্তু এটা দান হলো না, ওটা 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 অধর্ম করা হলো। ক্ষুধার্তে ভোজনং তথা, মরুস্থল্যাং যথা বৃষ্টি, মরুভূমিতে যেরকম বৃষ্টি হলে যেরকম উপকার হয়, ক্ষুধার্তে ভোজনং তথা, মরুস্থল্যাং তথা বৃষ্টি, ক্ষুধার্তে ভোজনং তথা, দরিদ্রে দিয়ে দানম সফলং পাণ্ডু। এই তিনটা, দরিদ্র মানুষকে
দরিদ্র মানুষকে দান দিতে হয়, ক্ষুধার্ত মানুষকে, হ্যাঁ, তাকে মানে ক্ষুধা নিবারণের জন্য তাকে খাওয়া দিতে হয়। তো এই যে দান করাটা আজকে, এই যে দান দান করাটা আজকে কি হচ্ছে, এই যে পবিত্র পুণ্যকর্মের মধ্যে 4টা জিনিস শাস্ত্রে বলছে: বেদোধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন, সদ্গ্রন্থাদি পাঠ, তপস্যা করা, দান এবং যজ্ঞ। এই 4টা কর্মের দ্বারা মানুষের জীবনে পুণ্য অর্জন হয়। তো এই যে দানং দমশ্চ যজ্ঞশ্চ, দমশ্চ মানে কি? ইন্দ্রিয়গুলা, আমার এই ইন্দ্রিয়গুলা, আমাদের এই ইন্দ্রিয়গুলা, দশেন্দ্রিয় যে আছে, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয় গুলাই আমার কর্মেন্দ্রিয় গুলাকে পরিচালনা করে। মিষ্টির, আমার সম্মুখে মিষ্টির থালাটা যখনই আমি দেখলাম, দেখার সাথে সাথেই আমার ভিতরে সেই লোভ প্রবৃত্তিটা জাগ্রত হলো, এবং লোভ প্রবৃত্তি যখন জাগ্রত হলো, সাথে সাথেই যখন তীব্র সেই মিষ্টি খাবার আকাঙ্ক্ষা যখন আমার জাগলো, তখন আমার মনটায় ওই আমার কর্মেন্দ্রিয় গুলাকে ডিরেকশন দিল, ডিরেক্ট মানে মানে ডাইরেকশন দিল, কি আদেশ দিল যে এই বেটা, এই মিষ্টিটা তুই মুখে দে। যখন আমার মুখে হাতটা যখন মিষ্টিটাকে আমার মুখে দিল, এটা ইন্দ্রিয়, হস্তপদ, হ্যাঁ, এগুলা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, হস্তপদ গুহ্য, এই যে আপনার আছে, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, সবাই জানি আমরা। তার মুখের মধ্যে যাওয়ার সাথে সাথে সেই মুখ ইন্দ্রিয় মানে জিহ্বাই কি করলো, সেটাকে গ্রহণ করলো। তো এর জন্য এই ইন্দ্রিয় গুলাকে বলছেন দানং যমস দমশ্চ, এই যে ইন্দ্রিয় গুলাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, এটাকে যদি আমি সুনিয়ন্ত্রিত করতে না পারি, তাহলে কিন্তু অকাণ্ড কুকাণ্ড এই ইন্দ্রিয়গুলাই ঘটাতে পারে। আর ইন্দ্রিয়গুলো পরিচালিত হয় কার দ্বারা? এই ইন্দ্রিয়গুলো পরিচালিত হয় 2টা জিনিসের দ্বারা, মন এবং বুদ্ধি। এই বুদ্ধির দ্বারা কিন্তু, বুদ্ধির কিন্তু কাজ হচ্ছে ডিসিশন নেওয়া, আর মনের কাজ হচ্ছে কি? পরিচালনা করা। হ্যাঁ, মনে আমাকে ডিরেকশন দেবে, এবং বুদ্ধি আমাকে কি করবে? এটা সিদ্ধান্ত নেবে। আমি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছি, এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে। আমি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সম্মুখে কিছু টাকা পড়ে আছে, হ্যাঁ, তো টাকাটা দেখেই আমার চোখ ইন্দ্রিয় বলছে, বাহ, এতগুলো টাকা। সাথে সাথেই মন বলছে, আরে ভাই, তোর তো টাকার দরকার আছে, তো তুই তো অভাবী মানুষ, তোর তো অনেক টাকার দরকার, তুই উঠাই এনে না। মন বলছে, ইন্দ্রিয়, আমার চোখ যখন দেখলো, মন বলছে, হ্যাঁ, চোখ দিয়ে দেখছে আর হাতকে বলছে এই টাকাটা উঠাই এনে না। তো এর সাথেই কিন্তু মন, আমার চোখের দ্বারা আমি দেখলাম, এবং হাতের দ্বারা সেই কাজটা করার জন্য আমাকে সবসময় আমাকে কি করছে? উদ্বুদ্ধ করছে, বলে উঠাইনি। কিন্তু আমার ভিতরে এই যে বুদ্ধি, এই বুদ্ধিটা আর বিবেকটা, এই 2টা জিনিস আছে। বুদ্ধিটাই বলছে, হ্যাঁ, যে উঠাই আনে, আর বিবেকটাই বলছে কি, না না, এটা উঠারও ঠিক হবে না। কারো না কার টাকা, কত কষ্ট করে হয়তো সেই টাকা ইনকাম করেছে সে, সেই টাকাটা যদি আমি নিয়ে নেই, সেই টাকাটাই আমার বাড়িতে গিয়ে কোন যে বিপর্যয় সৃষ্টি করবে, হয়তো আমার অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে, হয়তো আমার ছেলের বা আমার স্ত্রীর দুরারোগ্য ব্যাধিও হয়ে যেতে পারে। না না, টাকাটা ওঠানো ঠিক হবে না, থাক। বিবেকে কিন্তু বাধা দিচ্ছে, আর এদিকে বুদ্ধি বলছে কি, আরে উঠাই এনে না, কিচ্ছু হবে না, তোর তো প্রয়োজন আছে। তো এই যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের মধ্যে যখন বুদ্ধি যখন লাস্ট টাইমে গিয়ে ডিসিশন দিয়া দেয় যে না, এটা উঠানোই দরকার, তখন ওই
বুদ্ধি কিন্তু সেই টাকাটা উঠাই নিল। আর যখন বুদ্ধি যখন হেরে যায়, বিবেক যখন স্ট্রং থাকে, তখন কিন্তু ওই বুদ্ধি তখন আর কাজ করতে পারে না, ওই বিবেকের অনুবর্তী হয়ে যায় তখন। তো এইভাবেই আমাদের ইন্দ্রিয়গুলা দানং দমশ্চ যজ্ঞশ্চ, হ্যাঁ, এই যে ইন্দ্রিয়গুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। যজ্ঞশ্চ, যজ্ঞ মানে বৃহৎ অর্থে আমরা সবাই কিন্তু ঋণ সুজ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্য তর্পণম দেবর বলির ভতিযজ্ঞ নিরীযজ্ঞস্য অতিথি পূজনম। এই যে আমরা পঞ্চটা অবজেক্টের কাছে, 5টা কারকের কাছে, আমরা 5টা জিনিসের কাছে আমরা কিন্তু ঋণী। প্রথম ঋণী হচ্ছি আমরা ব্রহ্মের কাছে, যে পরম ব্রহ্ম, পরম ঈশ্বর, যিনি, যার দয়ায় আমি এই পৃথিবীতে আসছি। তার জন্য যদি আমি কিছু না করি, তাকে যদি আমি ভরণ পোষণ না করি, হ্যাঁ, তার দয়ায় আমি পৃথিবীতে আছি, তোমার দয়ায় লভেছি জন্ম, যে আমরা ইষ্টবিধিতে বলি। তো এই যে ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মের ঋণ, অর্থাৎ ঋণ সুজ করতে হবে। সেই ঋণটা কি? যে আমি তোমার কাছ থেকে জন্ম পেয়েছি প্রভু, আজকে পৃথিবীর যা কিছু আমি ভোগ করে চলেছি, এইসব কিছু তোমারই করছি, গতিকে তোমার সেই পরিতৃপ্তির জন্য আমি তোমার এই যজ্ঞ করছি, তোমাকে যজ্ঞ, এই ইষ্টবৃত্তি মহাযজ্ঞ নিবেদন করছি। এই যে এর জন্য বলা হয়েছে যে যে ব্রহ্মযজ্ঞ, অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ, অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মকে মানে জানার জন্য অধ্যয়ন করা, অধ্যাপনা করা, এইসব হচ্ছে ঋণ সুজ করার জন্য। অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ পিতৃ, তারপরে ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তর্পণম। 2 নম্বর ঋণী আমরা আমাদের পিতৃপুরুষের নিকট হইতে, আমরা যারা আসছি। শ্রদ্ধেয়া বুলুরানী ধর্মা, আপনি ভিডিওটা অফ করুন। জয় গুরুমা। তো বলছেন যে আমি আমার পূর্বপুরুষের, আমার পিতা, আমার প্রপিতামহ, পিতা ধর্ম, পিতা যজ্ঞ, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বলে হয়েছে শাস্ত্রে। সেই পূর্বপুরুষের, হ্যাঁ, পূর্বপুরুষ থেকে আমি উদ্ভিন্ন হয়েছি, তাদের মধ্যে সেই পিতৃপক্ষে আমরা তর্পণ করি। এই তর্পণ করলে কি হয়? এই জল, পূর্বপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ করা, জল দেওয়া, এটা কিন্তু ওই যে পিতৃযজ্ঞ তর্পণম। বলির প্রতি দেবযজ্ঞ, দেবতাদের কাছে আমরা ঋণী কেন? এই যে বরুণ দেবতা, এই যে সূর্য দেবতা, এই যে বায়ু দেবতা, এই দেবতারা কিন্তু আমার জীবনটাকে তারা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আমার জীবনটাকে সুন্দরভাবে আমি সুন্দরভাবে আমি জীবনটাকে চালাতে পারি, তার জন্য তারা বায়ু প্রদান করছেন। বরুণ দেবতায় মানে সেই জল দিয়ে পৃথিবীতে শস্য উৎপাদনের আমাদেরকে সাহায্য করছেন। এই যে এর জন্য সেই দেবতাদের উদ্দেশ্যেও আমার সেই ঋণ, দেবতাদের ঋণ আমার মানে যজ্ঞর দ্বারা সেই ঋণ কি করতে হয়? সেই ঋণ সুজ করতে হয়। তারপরে নৃযজ্ঞ অতিথি পূজন। নৃযজ্ঞ মানে কি? এই যে আমার পারিপার্শ্বিক অবস্থা, এই পারিপার্শ্বিক অবস্থায় যে গাছ, বৃক্ষ, পশু পক্ষী যারা রয়েছে, হ্যাঁ, তারাও কিন্তু আমাকে বাঁচার জন্য, আজকে যে দুরারোগ্য ব্যাধিগুলা, শ্বাসকষ্ট, দিল্লিতে যে কাচরা হচ্ছে, যে নাকি এটা হচ্ছে একমাত্র বায়ু প্রদূষণের দ্বারা। তো এই বায়ু প্রদূষণ কেন হচ্ছে? গাছ বৃক্ষ কমে যাচ্ছে। গতিকে সেই প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষা করার জন্য প্রকৃতিকে রক্ষা করা, ওই যে গাছে বলছে আমাকে বাঁচাও, আমি তোমাদেরকে বাঁচাবো। তো এই যে হচ্ছে নৃযজ্ঞ এবং অতিথি পূজনম, আমার পারিপার্শ্বিককে নিয়ে আমার জীবন, গতিকে আমার পারিপার্শ্বিকের, যদি আমি তাদেরকে ডেইলি যদি তাদেরকে আমি
যোগান না দেই, তাদেরকে যদি সেবা না দেই, তাহলে কিন্তু কি হবে, আমি বাঁচতে পারবো না। তো এই যে যজ্ঞর কথা বলা হয়েছে, এটাও কিন্তু দেবগুণ। হ্যাঁ, তারপরে শ্রদ্ধায় তপ আর্যবম। শ্রদ্ধায় মানে কি? শ্রদ্ধায় ওইখানে বলা হয়েছে, শ্রদ্ধায় মানে বিভিন্ন ধরনের গ্রন্থ পাঠ করা, ব্রত করা, হবিষণ্য করা, হ্যাঁ, প্রার্থনা করা, হ্যাঁ, তীর্থ ভ্রমণে যাওয়া, এই সবগুলাই কিন্তু শ্রদ্ধায়ের মধ্যে পড়ছে। শ্রদ্ধায়, হ্যাঁ, তপ আর্যবম। তপ মানে তপস্যা করা, আর্যবম মানে সরলতা। এইভাবে এই এই যে দেবগুণ, এগুলা এখানে আমাদের গীতা শাস্ত্রে বলা হয়েছে। আর এই সবগুলা কথাই কিন্তু ঠাকুরের দর্শনের সাথে, ঠাকুর তো বলছেন যে পূর্বতনে মানে না যারা, নিছক ম্লেচ্ছ জানিস তারা। এই গীতার যে দৈব বিষাদ সংযোগ যেটা, হ্যাঁ, তারপরে আহ এই 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 কথাগুলা ঠাকুর আমাদেরকে বলছেন কিভাবে। শ্রেষ্ঠ কি একটা ছড়া আছে, অমুক গতি, স্বার্থে শিথিল গতি, এইসব দেবলক্ষণ দেখবি চরিত্রে যার, সেই তো হলো স্বভাব মানুষ। সাশ্রয়ী কাজে, হ্যাঁ, সাশ্রয়ী কাজে অর্জুনে পটু, হ্যাঁ, সুন্দরে সমাপন, এই দেখে চিনবে তুই মানুষের দক্ষতা কেমন। তো এই যে দেব মানুষের কথা ঠাকুর বলেছেন, সেই দেব মানুষ তৈরি হওয়ার কথা বলেছেন। এখন আমি যদি সেই দেব মানুষটা, আমি যদি দেব মানুষ না হই, ধীরেন ধীরেন দেব বলে একজন ছিলেন মাহুরের, আমাদের হাফলংয়ের, বহুদিন আগের ঘটনা বলছি। তিনি ঠাকুর বাড়িতেই, ঠাকুর বাড়ির থেকেই, ঠাকুর বাড়ির কোনো একটা মেয়ের সাথে তার বিবাহ সম্বন্ধ হয়েছিল। অনেকেই পূর্ণাম যারা মানুষ আছেন তারা হয়তো জানবেন। তো তিনি যখন দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পর তিনি দেখলেন যে আরে, এ তো সাংঘাতিক ব্যাপার। এই এই কাজগুলা, ঠাকুরের এই কাজগুলা করতে গেলে তো দেব মানুষের দরকার। এগুলো তো আমাদের দ্বারা, এই বৃত্তি প্রবৃত্তির অধীনে আমরা যারা আছি, আমরা তো এই কাজ করতে পারবো না। তাই শ্রী শ্রী বরদার কাছে তিনি খুব বিনীতভাবে একটা চিঠি লিখেছিলেন। শ্রী শ্রী বরদার কাছে যে শ্রী শ্রী বরদা, শতকোটি প্রণাম নিবেদন করছি। আমি দীক্ষা নিয়েছি, সদ্য দীক্ষা নিয়েছি, আর দীক্ষা নিয়ে কথা আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, যে আপনার এই কাজ করার জন্য ওইখান থেকে যদি, আশ্রম থেকে যদি একজন দেব দেবতুল্য কোন ব্যক্তিকে যদি পাঠিয়ে দেন, তাহলে এখানে প্রচুর কাজ হবে, প্রচুর দীক্ষা হবে। এই কথাটা তিনি চিঠির মাধ্যমে শ্রী শ্রী বরদার কাছে তখন লেখছিলেন। শ্রী শ্রী বরদা উত্তরে কি বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা সেটা। তখন শ্রী শ্রী বরদা বলছেন, লক্ষ্মী সোনা, তুমি আমার সেই সেই দেব মানুষ, তুমি নিজেকে নিজে তৈরি করে, তুমি সেই দেব মানুষে পরিণত হয়ে, তুমি সেই মানুষগুলাকে তুমি দীক্ষা দান করে মানুষগুলাকে, হ্যাঁ, সত্যিকারের সেই দেবত্ব প্রদান করো। সেই চিঠিটা তিনি খুব যত্নে রেখেছিলেন। ধীরেন দা বোধহয় এখন নাই, তিনি আমাদের এই হুজাইতে হাফলংয়ের মানুষ ছিলেন। তিনি মধ্যে মধ্যে আসতেন আমাদের এদিকে, সৎসঙ্গ করতেন। তো এই যে দেবলক্ষণ গুলা, এই দেবলক্ষণ গুলা অর্জন করতে গেলে যে কথাটা শাস্ত্রে আছে, ওই যে, হ্যাঁ, দান, হ্যাঁ, তপস্যা, বেদপাঠ, তপস্যা, দান এবং যজ্ঞ, এই এই সবগুলাই কিন্তু ঠাকুর দান এবং যজ্ঞ, এই আমাদের এই ইষ্টবৃত্তির মধ্যেই তিনি কিন্তু দিয়ে দিছেন। যাই হোক, সময়ও প্রায়, এখন প্রায় 8টা 40 বাজে। আমি বলতে 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 অনেক খেয়েই হেরে ফেলেছি। কোথায় থেকে আরম্ভ করেছিলাম, কোথায় চলে গেলাম, নিজেই ঠিক পাচ্ছি না। তো যাই হোক, আমাকে শ্রদ্ধেয় প্রণয় দা এই ইষ্ট প্রসঙ্গ করার জন্য, বা আমাদের শঙ্করদা বলছিলেন, আমি আমার মতন করে 2-4টি কথা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। হয়তো আমার উপস্থাপনা সঠিক না হতেও পারে এবং হৃদয়গ্রাহী না হতেও পারে। যদি কোনো অসঙ্গত ভুল কিছু বলে থাকি, আপনারা নিজের বলে আমাকে একটু ক্ষমা করে দেবেন। জয় গুরু, জয় গুরু শঙ্করদা, জয় গুরু।